আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু স্কুল অফ ইংলিশ বাই মুশফিকা। আজকের ক্লাসে আমরা আই, মি, মাই, মাইন, মাইসেলফ এর ব্যবহার দেখব। আই, মি। আই এবং মি বাক্যে কখন কিভাবে ব্যবহার করতে হয় আমরা দুইটা উদাহরণের সাহায্যে প্রথমে দেখব। আমি নেহাকে একটি কলম দিয়েছিলাম। কে দিয়েছিল? আমি নেহাকে একটি কলম দিয়েছিলাম। এটার ইংরেজি হবে I gave নেহা আ পেন। I gave নেহা আ পেন। তাহলে আমি কলম দিয়েছিলাম, এই যে আমি কাজটা করেছিলাম, এই কারণে আইটা হলো সাবজেক্ট। ওকে, বাক্যে আই কাজ করে সাবজেক্ট হিসেবে। সাবজেক্ট বলতে বোঝায় দ্য পারসন হু ডাজ দ্য অ্যাকশন, কাজটা যে করে। তাহলে এখানে কাজটা আমি করেছিলাম। আই গেভ নেহা আ পেন। পরের বাক্যটিতে দেখো, নেহা আমাকে একটি কলম দিয়েছিল। যখন আমি বললাম নেহা আমাকে একটি কলম দিয়েছিল, তখন ইংরেজিটা হবে নেহা গেভ মি আ পেন। তাহলে আইটা এখানে মি হয়ে যাবে। নেহা গেভ মি আ পেন। নেহা আমাকে একটি কলম দিয়েছিল। এই মি হলো অবজেক্ট। অবজেক্ট মানে হলো দ্য পারসন রিসিভস দ্য অ্যাকশন। নেহা এখানে সাবজেক্ট হয়ে গেল আর মি হয়ে গেল অবজেক্ট। আবার প্রথম বাক্যে আই ছিল সাবজেক্ট, তাহলে আই কাজ করে সাবজেক্ট হিসেবে, মি কাজ করে অবজেক্ট হিসেবে। তো পরের বাক্যটা দেখো, রিয়া অ্যান্ড আই স দেম। রিয়া এবং আমি তাদেরকে দেখেছিলাম। রিয়া অ্যান্ড আই, কারণ হলো এরা সাবজেক্ট হিসেবে আছে। রিয়া অ্যান্ড আই স দেম। যখন আমি বলবো দে, তারা, স রিয়া অ্যান্ড, তারা দেখেছিল কাকে? রিয়াকে এবং আমাকে। দে স রিয়া অ্যান্ড মি। এখানে কিন্তু আর আই হবে না, এখানে হবে মি। এখন আমরা একটু বাক্যগুলো পড়ি। আই গেভ নেহা আ পেন। নেহা গেভ মি আ পেন। আবার রিয়া অ্যান্ড আই স দেম। রিয়া এবং আমি তাদেরকে দেখেছিলাম। দে স রিয়া অ্যান্ড মি। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম আই কাজ করে বাক্যে সাবজেক্ট হিসেবে, মানে দ্য পারসন ডাজ দ্য অ্যাকশন, যে কাজটা করে। আর মি কাজ করে অবজেক্ট হিসেবে, দ্য পারসন রিসিভস দ্য অ্যাকশন, যে কাজটা রিসিভ করে। এখন আমরা দেখব মাই এবং মাইন এর ব্যবহার। মাই এবং মাইন, মাই এবং মাইন দুইটাই আমার অর্থ প্রকাশ করে। আমার অর্থ বুঝাতে আমরা মাই অথবা মাইন দুটাই বলতে পারি। যেমন এগুলো আমার জুতা, এগুলো আমার জুতা, আমার জুতা। এই যে মাই শুজ, মাই শুজ দিয়ে বুঝাচ্ছে আমার জুতা। তাহলে দিজ আর মাই শুজ, এগুলো আমার জুতা। এখানে শুজ ওয়ার্ডটার আগে এসেছে মাই। তাহলে বিফোর দ্য ওয়ার্ড উই ক্যান ইউজ মাই। শব্দটির আগে আমরা মাই বসিয়েছি। আর পরের বাক্যে দেখো, দিজ শুজ আর মাইন। এইখানে শুজ শব্দের পরে এসেছে মাইন ওয়ার্ডটা। মাইন এর পরে কিন্তু আর কোনো শব্দ নেই। তাহলে আফটার দ্য ওয়ার্ড উই ইউজ মাইন। শব্দের আগে বসলো মাই আর শব্দের পরে বসেছে মাইন। ঠিক একইভাবে এই বাড়ি আমার বা এই বাড়িটি আমার, যদি বলি এই বাড়িটি আমার, এটা দুইভাবেই আমরা ট্রান্সলেট করতে পারি। প্রথমটা হলো দিস হাউস ইজ। এখানে হাউস কথাটি চলে এসেছে, তাই না? প্রথমেই এসেছে। তো প্রথমেই যদি আসে ওয়ার্ডটা, তখন আমরা কি লিখব? প্রথমেই শুজ কথাটা এসেছিল, আমরা লিখেছি মাইন। তাহলে দিস হাউস ইজ কি হবে? মাইন। এই বাড়িটি আমার, দিস হাউস ইজ মাইন। আবার এটা আমার বাড়ি, তখন বলবো দিস ইজ মাই হাউস, কারণ এখানে হাউস শব্দের আগে মাই ওয়ার্ডটা হবে। তাহলে বিফোর দ্য ওয়ার্ড উই ইউজ মাই, আফটার দ্য ওয়ার্ড উই ইউজ মাইন। আশা করি মনে থাকবে। এখন আমরা দেখব মাই সেলফের ব্যবহার। সাধারণত আমরা জোর দিয়ে কথা বলতে মাই সেলফ এই
রিফ্লেক্সিভ প্রোনাউনটা ইউজ করি। নিজেই, আমি নিজেই, এভাবে যখন আমরা কোনো কথা বলি তখন মাইসেলফ ওয়ার্ডটা আসে। যেমন আমি নিজেই এটা রান্না করেছিলাম। তো আমি রান্না করেছিলাম, আই কুকড। যখন আমি জোর দিয়ে বলবো আমি নিজেই এটা রান্না করেছিলাম। আমরা অনেক সময় বলি আমি ব্যস্ত ছিলাম, তারপরও আমি নিজেই রান্না করেছিলাম। তাহলে আই ওয়াজ বিজি, আমি ব্যস্ত ছিলাম। স্টিল আই কুকড ইট মাইসেলফ, আই কুকড ইট মাইসেলফ, আমি এটা নিজেই রান্না করেছিলাম। এখানে আমি জোর দিচ্ছি, এই জোর দিয়ে কথা বলায় আমরা মাইসেলফ ওয়ার্ডটা ইউজ করি। একটা এক্সপ্রেশন আছে বাই মাইসেলফ। বাই মাইসেলফ দিয়েও বোঝায় অন্য কেউ না, বরং আমি একাই কাজটা করেছিলাম। একই টাইপেরই অর্থ হয় আমি একাই রুমটি সাজিয়েছিলাম। আই ডেকোরেটেড দ্য রুম বাই মাইসেলফ, আই ডেকোরেটেড দ্য রুম বাই মাইসেলফ, আমি একাই রুমটি সাজিয়েছিলাম। আমি তাদের সাথে দেখা করতে একাই বাইরে গিয়েছিলাম। আই ওয়েন্ট আউট টু মিট দেম বাই মাইসেলফ। তাহলে মাইসেলফ সাধারণত আমরা জোর দিয়ে কথা বলায় ব্যবহার করি। তাহলে আজকের লেসন থেকে তোমরা দেখলে আই, মি, মাই, মাইন এবং মাইসেলফের ব্যবহার। এখন এই প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে তোমরা নিজেরা নতুন কিছু সেন্টেন্স তৈরি করে কমেন্ট করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস লেসন। আসসালামু আলাইকুম।